কিছু লোককে কখনই মাফ করা উচিত নয়, যতই সম্পর্ক ভেঙে যাক বা কেউ চলে যাক। আজকাল মানুষ এত নিচে চলে গেছে যে তারা শুধুমাত্র লাভবান হতে জানে। আপনি যতটা সত্যের সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন, মানুষ ততটাই আপনার হৃদয় ভেঙে দেবে। আপনার অনুভূতি আপনার সময় ও অর্থের চেয়েও বেশি মূল্যবান। তাই সেগুলি সেই জায়গায় খরচ করুন যেখানে তাদের মূল্য দেওয়া হয়। নিজেকে বিশ্ববাসী থেকে দূরে রাখুন, এখানে কারো কিছু যায় আসে না আপনার ভালো বা খারাপ পরিস্থিতি নিয়ে। মানুষ হয়তো আপনার নাম জানে, কিন্তু তারা কেবল আপনার চরিত্রই মনে রাখে। মানুষকে দুঃখে সাহায্য করা উচিত, আনন্দে তো হিজড়াও এসে নাচে। ভুল মানুষের থেকে আরও বেশি শাস্তি আজকের পৃথিবীতে সরল মানুষদেরই প্রাপ্ত হয়। জীবনে ভুল মানুষের আসার জন্য কখনই দুঃখিত হবেন না, কারণ ভুল মানুষও আপনাকে কিছু না কিছু সঠিক শিক্ষা দিয়ে যায়। সম্মান সবার জন্য করুন, কিন্তু সম্মান দিন শুধু ততটাই যতটা সামনে থাকা ব্যক্তি আপনাকে দেয়। আপনার পরিবর্তিত হওয়ার জন্য কোনো দুঃখ নেই, আমি শুধু আমার বিশ্বাসে লজ্জিত। অনেক সময় আপনি কিছু বিষয়ের গুরুত্ব বুঝতে পারেন না যতক্ষণ না তা আপনার জীবন থেকে চলে যায়। দুঃখ মস্তিষ্কের উৎপাদন, যত বেশি চিন্তা করবেন দুঃখ ততই বাড়বে। যখন টাকা আসে সম্মানও আসে, কিন্তু মনে রাখবেন তা টাকার সম্মান, আপনার নয়। আগে মানুষ চিন্তিত থাকত কি বলবে, এখন চিন্তিত থাকে যেন কিছু না বলে দিই। যখন মানুষের কাছে প্রচুর টাকা থাকে তখন সে বহুরূপী হয়ে যায়। যে ভয় আত্মবিশ্বাসের ক্ষতি করে, সেই ভয়কে নির্মূল করা অত্যন্ত জরুরি। যে ব্যক্তি আপনার অনুভূতিগুলি জানার পরও আপনাকে কষ্ট দেয়, সেই ব্যক্তি আপনার কখনো আত্মীয় হতে পারে না। বিশ্বাসঘাতক মহিলা সব জায়গায় নিজেকে নায়িকা মনে করে, কিন্তু আসলে সে এক ধরনের ঢোল যা প্রতিটি জায়গায় বাজানো হয়। যেসব ভয় আত্মবিশ্বাসকে ক্ষতি করতে শুরু করে, সেই ভয়টির সমাপ্তি করা খুব প্রয়োজনীয়। যে মানুষ আপনার অনুভূতি জানার পরও আপনাকে কষ্ট দেয়, সে আপনার সত্যিকারের আপন হতে পারে না। একা থাকা ডগলা ও মিথ্যাবাদী লোকদের সঙ্গে থাকা থেকে অনেক ভালো। এটি কলিযুগ, এখানে শপথ নেওয়া নয়, মদ্যপানকারী বেশি সত্য বলে। যদি কাউকে বেশি সম্মান দেওয়া হয়, তারা কুকুরের মতো কামড়াতে শুরু করে। পৃথিবীতে মানুষ তখনই মিথ্যা বলা শিখেছে যখন সত্য বলার শাস্তি আসতে শুরু করেছিল। কাঠের পোকারা পুরো চেয়ার খেয়ে ফেলে এবং চেয়ারের পোকারা পুরো দেশ খেয়ে ফেলে। যুবক বয়সে যে ব্যক্তি নিজের পছন্দের জিনিসের ত্যাগ করতে পারে, সে জীবনে সফল হয়। যতক্ষণে মনে হবে জীবন বুঝতে পেরেছেন, তখন হঠাৎ করে জীবন কিছু এমন দেখাবে যা আপনি স্বপ্নেও ভাবতে পারেননি। পৃথিবীতে ৯০% মানুষ একটি খাঁচায় বন্দী, এবং সেই খাঁচায় লেখা আছে মানুষ কি বলবে। মানুষ আপনার সেই গুণের সাথে জ্বলে যেটি তাদের মধ্যে অভাব রয়েছে। ভুলগুলো ক্ষমা করা যায়, কিন্তু ইচ্ছাকৃত কষ্ট দেওয়া মানুষদের কখনো ক্ষমা করা উচিত নয়। বাস্তবতা জানতে পারলে সবাই অপরিচিত মনে হবে, তাই মনে রাখুন সবাই আপনি। জীবন আমাকে শেখায় যে কারো থেকে কোনো ধরনের আশা রাখা পুরোপুরি নিষ্ফল। আপনার সাথে যতই প্রতারণা হোক, যতই ধোঁকা হোক, যদি আপনি কখনো ভুল না করেন, তাহলে আপনি জীবনে সর্বদা সফল থাকবেন। আজকের দিনে কারো কাছে কারো জন্য সময় নেই যতক্ষণ না তার কিছু প্রয়োজন। যদি আপনি জীবনে চুপ থাকতে শিখতে পারেন, তাহলে আপনি অনেক কিছু শুনতে পারবেন এবং দেখতে পারবেন। আমি এমন কাউকে চাই না যে আমার অনুপস্থিতিতে চুপচাপ আমার বিরুদ্ধে কথা বলে। নিজেকে মিথ্যা বলাটা অন্যদের মিথ্যা বলার চেয়ে অনেক বেশি বিপজ্জনক। ভালোবাসার অন্ধকারে পাথরও গলে যায়, তো অপরিচিতদের সঙ্গে কি অভিযোগ? যখন আপনিই বদলে যান। এই যুগে সবাইকে নিজের মনে করা বন্ধ করুন, জীবনে সবসময় সুখী থাকবেন। বাস্তবতা হচ্ছে চালাকি করা অপমান। জীবনে খারাপ সময় আসা খুবই জরুরি, না হলে আপনাদের মুখোশ পরা অপরিচিতদেরও বোঝা যাবে না। মনে রাখবেন, চালাকি 4 দিনের জন্য আলো ফেলে এবং সততা সারা জীবনের জন্য। একটি ভুল মানুষ কখনোই কাউকে সঠিকভাবে চিনতে পারে না। ভিড়ের মধ্যে সেই মুখগুলোই চেনা যায় যাদের পরিচয় প্রতিষ্ঠিত হয়েছে। যাকে আমরা গভীরভাবে ভালোবাসি, সেই ব্যক্তি আমাদের সবচেয়ে বেশি সুবিধা নেয়,
কারণ সে জানে আমাদের দুর্বলতা। কাউকে ক্ষমা করুন, কিন্তু এত বোকা হবেন না যে প্রতারকদের পুনরায় বিশ্বাস করবেন। যখন কেউ বুঝতেই পারে না, তাকে বোঝানোর প্রয়োজন কি? যখন কেউ মানতেই পারে না, তাকে বলার প্রয়োজন কি? এইভাবে অবিরত জীবন চালিয়ে যান। অবসাদগ্রস্ত হওয়া কারো জন্য কোনো পার্থক্য তৈরি করে না, বিশ্বাস করুন। সত্যিকারের হৃদয় দিয়ে কোনো প্রয়োজনীয় ব্যক্তির সাহায্য করলে যদি আপনার হৃদয় শান্ত না হয়, তাহলে তাকে চলে যেতে দিন। সে আজ যদি থেমেও যায়, কাল চলে যাবে। এমন কিছু বলুন যা প্রমাণ করে যে আপনি আমার। কাউকে উপেক্ষা করার এবং ব্যস্ত থাকার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যারা স্বপ্ন দেখতে পছন্দ করেন তাদের রাত ছোট মনে হয়, আর যারা স্বপ্ন পূরণ করতে পছন্দ করেন তাদের দিন ছোট মনে হয়। সৌন্দর্য তাতে নয় যে আমরা কেমন দেখাচ্ছি, বরং সৌন্দর্য তাতে যে আমরা অন্যদের সাথে কেমন আচরণ করি। আত্মহত্যা গ্রহণকারী সমাজ কখনই নিজস্ব সুখের জন্য করা বিয়ে মেনে নেয় না। কারো অভ্যাস দেখতে চাইলে তাকে সম্মান দিন, আর কারো প্রকৃতি দেখতে চাইলে তাকে স্বাধীনতা দিন। আমাকে দুর্বল মনে করার ভুল করবেন না। আমি প্রেম এবং যুদ্ধ দুটোই করতে জানি যখন সময় আসে। নীরবতা কখনই অবর্ণনীয় নয়, কিছু ব্যথা এমন হয় যা আওয়াজও কেড়ে নেয়। মুখের উপর পরিষ্কার, হৃদয়ে দাগ, মুখে আপনি আর পেছনে সাপ, এইটাই পৃথিবীর সত্য। সময়মতো নিজেকে পরিবর্তন করতে ভালো, কারণ সময় যদি পরিবর্তন করে অনেক কষ্ট হবে। আজকের যুগে ঈশ্বর হলেন যিনি অর্থ এবং পদে আছেন। আজ সম্পর্কের দ্বিতীয় নাম অর্থ হয়ে গেছে। কতই না নোংরা কাজ হোক, যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনার অশিক্ষা, খারাপ কাজ, খারাপ আচরণ সবকিছুই মাফ করা হবে। এই কলিযুগে ভালো বা খারাপ এসব কিছুই হোক, ভালোর সঙ্গে খারাপ হবে। কিছু মানুষ শুধুমাত্র উদ্দেশ্যের জন্য সম্পর্ক তৈরি করে, নিজের কাজ শেষ করার পর সত্যিকারের মানুষের হৃদয় ভেঙে দেয়। তারা মনে করে তাদের থেকে বেশি চালাক কেউ নেই, কিন্তু বাস্তবতা হলো তারা নিজেদের ভাগ্য ভেঙে দেয়। যদি কাউকে যেতে দিতে হয় তাহলে যেতে দিন। সম্পর্কের মধ্যে প্রেম ভালো, কিন্তু ভিক্ষা নয়। একবার যদি বুঝতে পারেন যে কেউ আপনাকে ঠকাচ্ছে, তাহলে তাদের কখনো বিরক্ত করবেন না। একবার অত্যধিক ভেঙে গেলে মানুষ নিজের অধিকারী সুখ প্রত্যাখ্যান করে। যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদেরও কষ্ট হবে, এবং বিশ্বাস রাখুন আপনি এ দৃশ্য দেখতে পাবেন। যদি সম্মান করতে চান তাহলে জীবন্ত অবস্থায় করুন। মৃতদেহ বহন করার সময় তো ঘৃণাকারীরাও কাঁদে। চুপচাপ সহ্য করলে আপনি ভালো, কিন্তু আপনি যদি কিছু বলেন তাহলে আপনি খারাপ। প্রতিটি সম্পর্কের আলাদা সীমা থাকে, কিন্তু আত্মসম্মানের কথা হলে সম্পর্ক শেষ করা উচিত। আশা মানুষকে দুর্বল করে দেয়। তাই নিজের শক্তির উপর বাঁচতে শুরু করুন, কারণ আপনার চেয়ে ভালো সঙ্গী ও সহানুভূতি আর কেউ হতে পারে না। ভাগ্য এবং আপনাদের উপর কোনো নির্ভরযোগ্যতা নেই, এই দুই কিছুই কখনো পাল্টাতে পারে। নরম হৃদয় মানুষরা দ্রুত কাঁদে, দ্রুত রাগ করে এবং আবার দ্রুত মেনে নেয়। শুনেছি এই ধরনের মানুষরা ঈশ্বরকে খুবই পছন্দ করেন। আশা করা ভুল নয়, তবে আমরা ভুলভাবে ভুল মানুষদের কাছ থেকে আশা করি। শব্দেরও একটি স্বাদ আছে, বলার আগে কিছু চেখে দেখুন। যদি নিজে ভালো না লাগে তবে অন্যদের কেমন ভালো লাগবে? হৃদয় এখনো জীবিত, শুধু অনুভূতি মরে গেছে। তাদের মুক্তি দিন যারা আমাদের হৃদয় থেকে অন্যদের দেখে। যেই ব্যক্তি দুঃখে খুশি হতে শিখেছে, বুঝে নিন তার জীবন সফল হয়েছে। জীবনে হাসতে শেখান, কাঁদাতে তো সবাই পারে। শেষ পর্যন্ত তারা চলে যায় যাদের আমরা অত্যধিক সংযুক্ত হয়। যেদিন আপনি কাউকে আপনার অভ্যাস বানান, সেদিন থেকেই সে আপনাকে ধ্বংস করতে পারে। প্রেম এতটা করবেন না যাতে আপনার আত্মমর্যাদা হাস্যকর হয়ে যায়। প্রেম গুরুত্বপূর্ণ, তবে সম্মানের চেয়ে বেশি নয়। সুন্দর হওয়া গুরুত্বপূর্ণ নয়, তবে কাউকে জন্য গুরুত্বপূর্ণ হওয়া খুবই সুন্দর। শরীরের ক্ষত সহ্য করা যাবে, কিন্তু আত্মসম্মানের ক্ষত মোটেই মেনে নেওয়া যাবে না। যদি মুক্তভাবে জীবন কাটাতে চান তাহলে কখনোই কাউকে মরবেন না। এটি প্রেমের নতুন যুগ, যেখানে আজ আপনি আছেন, কাল কেউ অন্য জায়গায়।
জীবন প্রেমে শুরু হয় এবং প্রেম ভাঙার পর শেষ হয়। কাউকে জোর করবেন না যে সে আপনাকে মনে রাখুক। কিছুদিন চুপ করে দেখুন তার জীবনে আপনার কত মূল্য। চুপ থাকা ভালো, কিন্তু যখন অন্যায় হয় তখন আপনার অধিকার জন্য অবশ্যই কথা বলা উচিত। মিথ্যা শোনারও মজা তখনই আসে যখন সত্য আপনার আগে থেকেই জানা থাকে। আমরা ভয়ের জন্য সবকিছু করেছি, কোথাও ফিট হতে হলে জীবন সেট হওয়া নয়। যেখানে আপনাকে বারবার সামঞ্জস্য করতে হয়, বুঝে নিন সেখানে আপনি তৈরি নন। আপনার উদ্দেশ্য এত দুর্বল হওয়া উচিত নয় যে লোকেদের কথায় ভেঙে পড়ে। বিভিন্ন স্থানে প্রচেষ্টা করার চেয়ে এক লক্ষ্য নিয়ে কঠোর পরিশ্রম করা ভালো। দেখতে পাবেন আপনি সফল হবেন। আজকের দিনে বেশি ভালো হওয়া একদমই ভালো নয়। যারা আপনাকে নিচে নামাবে তারা আপনিই হলে বোঝে নিতে অনেক সময় লাগবে। আজকাল মানুষ আপনার কদর তখনই করে যখন তাদের আপনার প্রয়োজন। সুখী হতে শিখুন, অন্যথায় দুঃখ আপনার অভ্যাস হয়ে যাবে। কেউ যদি বলেছে যে আপনি পরিবর্তিত হয়ে গেছেন, তাহলে ৯-৫% সম্ভাবনা এটি যে আপনি শুধুমাত্র সেই কাজগুলো করা বন্ধ করেছেন যা তাদের প্রয়োজন ছিল। ফিরে আসেন শুধু তারা যারা ফিরে যেতে পারে, ভেঙে যাওয়া কখনো ফিরে আসে না। কিছু মানুষ আমাদের হৃদয়ে দৈনিক কষ্ট দেয়, কিন্তু তবুও আমরা তাদের সাথে কথা বলে খুশি হয়ে যাই। যারা আপনাদের কষ্ট দিয়েছে তারা কঠোর হয়ে যায় হৃদয় এবং কথায়। আশা কষ্ট দেয়, কিন্তু কেন জানি না হৃদয় এখনো আশা করে। কৃত্রিম সম্পর্কের চেয়ে একা থাকা অনেক ভালো। প্রেম এবং ঘৃণা দুটি সাধারণ শব্দ হলেও এ দুটি শব্দই মানুষকে ঈশ্বর বা শয়তান বানাতে পারে। সময় বলার জন্য অনেকেই আছে, কিন্তু সময়ে কাজ আসা লোক কম পাওয়া যায়। ঝড় আসা জরুরি, কারণ জীবন বুঝতে সাহায্য করে কে হাত ধরে আর কে ছেড়ে চলে যায়। আমি সব ধরনের মানুষ দেখেছি, সাহায্য নিয়ে ধন্যবাদ বলার মতো এবং সাহায্য নিয়ে বোকা বলার মতো। সময়ের আগে পাওয়া জিনিসগুলি তার মূল্য হারিয়ে দেয় এবং সময়ের পরে পাওয়া জিনিসগুলি তার গুরুত্ব হারিয়ে দেয়। আমার না নোংরা হওয়া না নোংরা করার শখ আছে, কিছু অনুভূতি হৃদয়ের সাথে যুক্ত, তাদের পূরণ করার শখ আছে। এখানে সবাই মানুষ দেখায়, তবে পার্থক্য হচ্ছে কিছু ক্ষত দেয় এবং কিছু ক্ষত ভরাট করে। জীবনকে আবার সেই মোড় থেকে শুরু করতে হবে যেখানে সমস্ত কিছু সমাপ্ত হয়েছিল। শহরটি ছিল নিজের, আর তুমি ছিলে অজানা। যখন আপনি কম কথা বলেন এবং বেশি শুনেন, তখন লোকেরা আপনাকে বেশি পছন্দ করে। কথা বলার জন্য মন থাকতে হবে, সময় নিজে থেকেই মিলবে। জীবনে আফসোস করা ছাড়ুন, বরং এমন কিছু করুন যা আপনাকে ছেড়ে যাওয়া ব্যক্তি আফসোস করবে। সময় এবং শব্দ দুটোই অবহেলা করবেন না, এই দুটি কখনই ফিরে আসে না এবং আবার সুযোগও দেয় না। এমন লোকদের থেকে সাবধান থাকুন যারা আপনার সামনে আপনার সাথে থাকে এবং আপনার পেছনে আপনার বিরুদ্ধে কথা বলে। কখনো কখনো বোঝা যায় না কেন ভালো মানুষের সঙ্গে ভাগ্য সবসময় খারাপ খেলে। প্রেম করা একটি শিল্প, আর এই প্রেম কখনো করবেন না, এটি আমার পরামর্শ। আফসোসের বিষয় যে যখন বিশ্বস্ততার কথা আসে আমরা মানুষের তুলনা কুকুরের সাথে দিই। কাউকে এত অধিকার দেবেন না যে আপনার কষ্ট হয়, এবং কাউকে এত সময় দেবেন না যে তার অহংকার হয়। করলা যেমন তিক্ত, তেমনি কিছু মানুষ কঠিন সময়ে সাহায্য করতে পারে, আর চিনি যেমন মিষ্টি, তেমনি কিছু মানুষ সময়মতো ঠকাতে পারে। যাদের আপনার ব্যথার অনুভূতি নেই তাদের কাছে অভিযোগ করা সম্পূর্ণ অকেজো। জীবন যতই খারাপ হোক না কেন, যতক্ষণ না কেউ আপনাকে সহায়তা করে, সবকিছু ভাল লাগবে। প্রত্যেক মানুষের দুটি গল্প থাকে, একটি যা সবাইকে বলা হয় এবং অন্যটি যা সবাই থেকে গোপন থাকে। মৌন সবচেয়ে ভালো উত্তর সেই মানুষের জন্য যারা আপনার শব্দের মূল্য বোঝে না। জীবনে নিজেকে শক্তিশালী করে তুলুন, অন্যদের উপর নির্ভর করে থাকা আপনাকে ধ্বংস করে ফেলবে। আমার রাগ এবং প্রেম কেবল তাদের জন্য যাদের আমি নিজে মনে করি। লোকেরা সবসময় তাদের হারানোর ভয় পায় যা তাদের আসলে নেই। জীবনে আপনি ১০০ বার ব্যর্থ হন বা ১০০ বার ব্যর্থ হন, কিন্তু প্রতিজ্ঞা করুন যে সাধারণ মানুষ হিসেবে জীবন যাপন করবেন না। প্রেম খুবই বিরল, এটিকে ধরে রাখুন। রাগ খুবই খারাপ,
এটিকে দমন করুন। ভয় খুবই ভয়ঙ্কর, এর মুখোমুখি হতে শিখুন। উদ্বেগ, দুশ্চিন্তা এবং অস্থিরতা তখনই হয় যখন আপনি নিজের জন্য কম এবং অন্যদের জন্য বেশি ভাবেন। ধৈর্য ধরুন, বিশ্বের সামনে কাদা থেকে অনেক ভালো। লোকেরা বলে যে ব্যথা বলার মাধ্যমে কমে যায়, কিন্তু এখানে যাকে আপনার ব্যথা বলবেন সে মজা পায়। সবাইকে ভালো মনে করা আমার সবচেয়ে খারাপ অভ্যাস। আপনার কাছে শুধু টাকা থাকা উচিত, কারণ এখানে অনুভূতিগুলির কোনো মূল্য নেই। যে ব্যক্তি তার কাছে থাকা জিনিসগুলি থেকে সন্তুষ্ট নয়, ভবিষ্যতে পাওয়া জিনিসগুলির থেকেও কখনই সন্তুষ্ট হবে না। অন্যদের আপনার জীবনে মূল্যবান বানালে আপনি তাদের জীবনে সস্তা হয়ে যাবেন। আপনার আত্মসম্মান যত কম করবেন, লোকেরা আপনাকে ততই তার অধীন করবে। খারাপ সময় আপনাকে দুর্বল নয়, বরং চ্যাম্পিয়ন হতে শেখায়। এটাই আমাদের মধ্যে পার্থক্য। তারা আমাদের ফুরসত পায়, আর আমরা তাদের স্মৃতি থেকে ফুরসত পাই না। তুমি নও আমার আশা ছিল, যা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। প্রেম অঙ্গীকার থেকে নয়, অনুভূতি থেকে টেকে। সুখী দেখানোর জবরদস্তিতে মানুষ আরও বেশি বিষণ্ণ হয়ে যায়। এখন এমন ধর্ম চালানো উচিত যা মানুষকে মানুষ বানা। কেউ যতই আপনার নিজস্ব হোক, প্রথমে সে তার নিজস্ব উপকারী দেখবে। পুরানো সম্পর্কগুলি নতুন সম্পর্কের মধ্যে হারিয়ে যায়। কিছু লোক এত বিশ্বাসের সাথে মিথ্যা বলে যে আপনি বুঝতেই পারেন না তারা মিথ্যা বলছে। মানুষ তখনই আপনার কদর করে যখন অনেক দেরি হয়ে যায়। বিশ্বাস অর্জন করতে পুরো জীবন লাগতে পারে, কিন্তু এটি ভাঙতে এক মুহূর্তই যথেষ্ট। পরিবর্তন হওয়া নিশ্চিত, সবকিছু পরিবর্তিত হওয়া, কারো হৃদয় পরিবর্তিত হয় এবং কারো দিন পরিবর্তিত হয়। মানুষ কেবল কাকতালীয়ভাবে মিলিত হয়, কিন্তু বিচ্ছেদ সবই তাদের মর্জি অনুযায়ী। ভুলতে শিখুন, এতেই আপনার উপকার হবে, কারণ এই পৃথিবীও আপনার সাথে একই করবে। একটি সময় পরে হয় ব্যথা শেষ হয়ে যায়, নয়তো মানুষই শেষ হয়ে যায়। পদে পদে তাদের স্পর্শ করতে হবে যাদের আচরণ পবিত্র। কারো অভ্যাস হওয়া প্রেমের চেয়ে বেশি বিপজ্জনক। যা সহজে পাওয়া যায় তা কখনো মূল্যবান হয় না। অর্থের সম্পর্ক যত তাড়াতাড়ি তৈরি হয়, তত তাড়াতাড়ি ভেঙে যায়। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার আত্মীয়স্বজনদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল শ্রী কৃষ্ণ মধুর বাণী সাবস্ক্রাইব করুন।